বিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুতে এই ক্ষোভ। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ক্যাম্পাসে গেলে তাদের অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ৫ ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর বিকাল ৪টার দিকে কড়া প্রহরায় তাদের উদ্ধারের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকশো পুলিশের উপস্থিতিতে মাইলস্টোনের মূল ভবন থেকে বের করা হয় তাদের। কিন্তু দুই উপদেষ্টা ও পুলিশের গাড়ি দিয়াবাড়ি গোল চত্বরে পৌঁছালে আবারও শিক্ষার্থীরা তাদের গাড়ি থামিয়ে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু দাবিতে অনড় শিক্ষার্থীরা। তোপের মুখে ফের গাড়িসহ মাইলস্টোনের ভবনে আশ্রয় নেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। এর আগে সকাল 10টার দিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। মূল ভবনে তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থী তাদের বিরুদ্ধে স্লোগান দেন। নিহত ও আহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি তাদের। বেলা 1টার দিকে আইন উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। আইন উপদেষ্টার আশ্বাসের পরেও তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। বেলা 2টার দিকে মাইলস্টোন ভবনের ভেতরে শুরু হয় পুলিশ শিক্ষার্থী বাকবিতণ্ডা, ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ধাওয়া দিলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের অনেক সহপাঠী এখনও নিখোঁজ। 24 ঘন্টা পরও নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের ভাইরা মারা গেছে, যে এটার সংখ্যা আমরা জানতে পারছি না। যেহেতু কলেজে প্রতিদিন অ্যাটেন্ডেন্স না হচ্ছে, আমাদের ওয়েবসাইটেও অ্যাটেন্ডেন্স চাই। যদি বলেও আমাদের খাতার মধ্যে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে যদি পড়ে যায়, অ্যাটেন্ডেন্স শিট পড়ে যায়, তাও তো আমাদের ওয়েবসাইটে অ্যাটেন্ডেন্স আছে। সেখান থেকে কেন আনতে পারছে না অ্যাটেন্ডেন্স? বলতে পারছে না যে আমাদের কয়জন ভাই বোন মারা গেছে। বাচ্চা একটা দুইটা মরে নাই আঙ্কেল, অনেক বাচ্চা ছিল, আমরা দেখছি। আমাদের ছোট ভাই বোনরা ছিল, রাস্তায় জুতা পরে ছিল। এরপরে অনেকগুলো বডি বের করা হয়েছে। কেন বলতেছিল যে আমাদেরকে কারেক্ট রিপোর্টস কেন দিচ্ছ না? আজকে যাদের বাচ্চা পাই না তাদের প্যারেন্টসের কি হয়েছে, তাদের কি হবে? নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ ছাড়াও শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ ও পুরানো বিমানগুলো বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।